শীতের ছোট দিনের বেলা বলে একটু বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজগুলো ঠিক টাইম মতন গুছিয়ে সেরে ফেললাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের সকলের ভালোবাসাতে আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো এই যে ঘুম থেকে উঠেই লেগে পড়েছি কিন্তু সংসারের কাজে। তো এটা হচ্ছে পরের দিন, মানে বাবার বাড়ির থেকে এসেছি যে সেই পরের দিনের ভিডিওটা। তো ঘুম থেকে উঠেই কিন্তু 1 মিনিটও বসার সময় নেই। এখন ছোট দিনের বেলা যদি বসে থাকি তাহলে কিন্তু সময় এমনিতেও আমাদের আগে দৌড়ায়। তারপর যদি বসে থাকি তাহলে সময়ের সঙ্গে আর কিছুতেই তাল মিলিয়ে কাজে পেরে উঠবো না। তাই ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে ঘর উঠোন সব ঝাড় দিয়ে তারপর এই যে রাস্তার সামনাটা একটু জল, এটা তো প্রতিদিনই দিয়ে চলে যাব একদম সোজা চান করতে। আজকে আর ঘরটা মুছলাম না, কালকে এসে মুছেছিলাম, তো ভাবলাম যে থাক আজকের দিনটা বাদ। আর রোজ জানো তো মুছি না, একদিন পর পর। তাই এই যে সোজা চান টান করে ছাদে চলে আসলাম। কালকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো যেগুলো পাতলা আছে সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর যেই প্যান্টগুলো মানে ছেলেদের ওই জিন্স প্যান্টগুলো, ওগুলোই একটু ভেজা ভেজা আছে। আর আমার নাইটি, তারপর এই যে শার্ট, এগুলো কিন্তু শুকিয়ে গেছে। তো কালকে কেচে দিয়েছি বলে আজকে এই যে সকালটা তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে পারছি। এই ছোট দিনের বেলা বলে না, একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারের কাজগুলো আমাদেরকে সারতে হয়, না হলে কিন্তু সময়ের সঙ্গে কিছুতেই আর তাল মিলিয়ে উঠতে পারবো না। যদি ঘুম থেকে দেরিতে ওঠা যায় তাহলে তো আরোই মানে সময়ের সঙ্গে পারা যায় না। তো এই যে জামা কাপড়গুলো মেলে গাছে জানো তো মাত্র একটা ফুল ফুটেছে। আর এখন কয়েকদিন থেকে মানে ফুলের জন্য পুজোই ঠিক মতন দেওয়া হচ্ছে না, মানে ফুল ছাড়াই বলতে পারো পুজো দিচ্ছি। 2টো ফুল পেয়েছি গাছে, তো সেই 2টো ফুল নিয়েই চলে গেলাম নিচে। আর কয়েকদিন থেকে শাশুড়ি মাও সকালবেলা আবার ঘুম থেকে একটু দেরি করে ওঠে, তাই আর ফুলও আনতে যায় না। যাই হোক, বাড়ির সামনে যে কয়েকটা ফুল পেয়েছি সেগুলো দিয়েই পুজো টুজো দিয়ে তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে। হাজব্যান্ডের টিফিন, মানে এই যে কালকে না তোমার যে চিকেনটা ছিল, তো সেটাই অল্প ছিল, তো গরম করে দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে রুটি। তো এইদিকে আমি টিফিনটা রেডি করে তারপর দেখো চা বসালাম। সকাল সকাল 1 কাপ চা না হলে তো দিনটা শুরুই হয় না। আর চা না খেলে কিন্তু ভালোই লাগে না। আর শীতের সকালে চা না খেলে তো আরও, গরমের দিন যেমন তেমন, শীতের দিনে না একটু চা না খেলে ভালো লাগে না। তো সকালবেলা চা খাওয়ার কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে। তো বিকেলবেলা চা কিন্তু আমি খুবই কম বলতে একদমই কম। শুধু সকালবেলাটাই আমার একটু চা, মানে এই যে সংসারের সমস্ত কাজকর্ম সেরে চান টান করে পুজো দিয়ে রান্নাঘরে এসে 1 কাপ চা না খেলে ভালো লাগে না। যাই হোক, ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে কালকে যে হাটবার গিয়েছিল, তো হাজব্যান্ড তো সবজি বাজার এনে রেখে দিয়েছে ব্যাগে ভরে। তো যেমনটা এনে রেখেছে তেমনটাই কিন্তু মানে ছিল। তো আমি এই যে সকালবেলা সমস্ত সবজিগুলো এখন এই যে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর জানো তো আগের সিম ছিল, তো আজকেও অনেকগুলো সিম আনা হয়েছে। আর এনেছে পালং শাক। এখন সবজি আস্তে আস্তে সবজির দামটাও কমবে, আর নানা রকম সবজি পাওয়া যায়। এই শীতের দিনে না সবজি খেতেও ভালো লাগে, আর অনেক রকমের শাকও পাওয়া যায়। তো আজকে শুধু পালং শাকই এনেছে। আর এই যে দেখো পেঁয়াজ রসুনের দামটা কিন্তু কমেনি। তো এখনও অবধি নতুন আলু উঠেছে, সেটা হচ্ছে 60 টাকা কিলো, তার জন্য আর আনা হয়নি। তো এই যে হাজব্যান্ড বলল যে অল্প করে শুধু আলু এনেছি, মানে 1 কিলো। তো সপ্তাহে 2 কিলো আলুর মতো, মানে 2 কিলোর মতো লেগে যায়। তো 1 কিলো এনেছে। আলুটা বেশি ভালো পাইনি, কেননা এখন না নতুন আলু উঠবে, তো তার জন্য কিন্তু বাজারে আলুটা কিন্তু একটু মানে ভালো আলুটা একটু কমই পাওয়া যাচ্ছে। তো হাজব্যান্ড আর সেই জন্য আলুটা বেশি করে আনেনি। তো আমি বললাম 1 কিলো নতুন আলু নিয়ে আসতে। নতুন আলু কিন্তু নতুন খেতে কিন্তু ভালো লাগবে না, কিন্তু নতুন আলু দিয়ে মাংস খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমার কিন্তু নতুন আলু দিয়ে মাংস খেতে ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।
তো আমি না আজকে রান্না করব ডিম। হাজব্যান্ড বলল যে মাংস কালকে খেয়েছি, আর যেই মাংসটা আনা আছে মানে কালকে তো মেটে আর গিলে রান্না করা হয়েছিল, তো এক্সট্রা করে মাংস কিন্তু এনেছে, সেটা ফ্রিজে রেখে দিয়েছি। তো হাজব্যান্ড বলল পরপর 2 দিন মাংস খেতে ভালো লাগবে না, আজকে মাংসটা রেখে দাও, আজকে ডিম রান্না করো। তো এই যে ডিমটা তো সব সময় খাওয়া হয় না, ওই সপ্তাহে 1 দিন কিংবা নাও হয়, তাই বললো যে ডিমের ঝোল করো পাতলা করে। আবার রাতের বেলা নেমন্তন্ন আছে, কোথায় বলো তো? ওই যে আমার ভাসুরের ছেলের বিয়ে হলো, তো ওরা আজকে অষ্টমঙ্গলায় ফিরে আসবে, মানে অষ্টমঙ্গলায় গিয়েছে, তো সেখান থেকে আবার আসবে, মানে আমার ভাসুরের বাড়িতে ফিরে আসবে। তো বউ আসবে শ্বশুর বাড়িতে, তার জন্য সবাইকে খেতে বলেছে। তো রাতের বেলা যাব সেখানেই, তার জন্য আর রান্না টান্না মানে দুবেলার জন্য করব না। রান্নাটা আমি মানে তরকারিটা কিন্তু দুবেলার জন্যই করে রেখে দেই, রাতে শুধু একটু গরম গরম ভাত কিংবা কিছু একটা সিদ্ধ দিলেই হয়ে যায়। আর এই যে দেখো, তার জন্য অল্প করে কিন্তু ডিমের ঝোল আর করব হচ্ছে পালং শাকের তরকারি। আমার আবার এই শীতের দিনে একটু ডালের বড়ি দিয়ে পালং শাক, মানে একটু বেগুন ডালের বড়ি দিয়ে পালং শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ডিম আর আলুটা প্রেসারে সিটি দিয়ে সেটা নামিয়ে নিয়েছি, একটু আলুও সেদ্ধ দিয়েছিলাম মানে ভাতে, সেটা হচ্ছে মাখা খাওয়ার জন্য। তো আলু আর ডিমটা ছুলে নিয়ে এই যে পালং শাকের ডাল মানে ডালের বড়িটা ভেজে তুলে রেখে তারপর বেগুনটা ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দিয়েছি। আর ভাত তো হয়েই গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। এইদিকে আমি পাটা একটু ডিমের ঝোলের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। ওই একটু পেঁয়াজ, তারপর কয়েক কোয়া রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো ডিমটা ভালো করে ভেজে নিলাম। আর ডিমটা না বেশি ভাজি না, কেন বলো তো? ডিমটা যদি বেশি ভাজা হয়ে যায় না তাহলে খেতে কিন্তু ভালো লাগে না। ওই ডিমের ওপরটা দেখবে একটু কেমন যেন খসখসা হয়ে যায়, তখন কিন্তু ডিমের ঝোলটা খেতে ভালো লাগে না। একটু হালকা করে ভাজলে সেই ডিমটা কিন্তু খেতে ভালো লাগে। তো ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে চলে আসলাম আবারও ছাদে। এই যে জামা কাপড় মেলে দিয়ে গেছি, এগুলো একটু উল্টিয়ে দিব। আর হচ্ছে এই যে চালের গুঁড়িটা রোদে দিয়ে দিলাম। তো বাড়ির থেকে চালের গুঁড়ি এনেছি, তো সেটা তো ভালো করে রোদ খাইয়ে তারপরেই রেখে দিতে হবে, না হলে তো নষ্ট হয়ে যাবে। তারপর অনেকটা সময় কেটে গেছে, তো সমস্ত জামা কাপড় আমার শুকিয়ে গেছে, আর বেড কাভারটাও কেচে দিয়েছিলাম পরে। তো এই যে সমস্ত জামা কাপড়গুলো এখন ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা।